এমন একটা খুনের ঘটনা আজকে আমি আপনাদেরকে শোনাবো, যেই খুনের ঘটনাটি শোনার পরে হয়তো আপনার গায়ে লোম দাঁড়িয়ে যেতে পারে, হয়তো আপনার নিঃশ্বাস কিছু সময়ের জন্য হলেও থমকে যেতে পারে। যেই ঘটনাগুলি বাস্তবে দেখানো হয় না, আর দেখানো হলেও সেগুলো সীমিত। ঠিক এই কারণেই আজ আমাদের সমাজ এত জঘন্য, এত নির্মম। আজকে এমন একটা খুনের ঘটনা আপনাদেরকে শোনাতে চলেছি, যেই ঘটনাটি কলকাতা শহর সহ পুরো দেশকে যেন নড়িয়েছিল। কি সেই ঘটনাটি? চলুন শুনে নেওয়া যাক। 2025 সালের ফেব্রুয়ারি মাসে কলকাতার ট্যাংরা এলাকায় ঘটে যায় এক নৃশংস নির্মম দ্বৈমাসিক হত্যাকাণ্ড। শহর জুড়ে প্রচুর চাঞ্চল্য সৃষ্টি হয়। এক যুগল ভাই এবং তাদের পরিবারের সদস্যদের নিয়ে গঠিত একটি পারিবারিক হত্যাকাণ্ড। কলকাতার ট্যাংরা এলাকায় অতুল রোডে অবস্থিত দে পরিবারের 4 তলা বাড়ি, 3য় তলায় সেদিন জন্য এক নিস্তব্ধ সন্ধান নেমে এসেছিল। বাড়ির 2 ভাই প্রসূন ও প্রণয় তাদের পরিবার নিয়ে বসবাস করত। প্রণয়ের স্ত্রী সুদেশনা ও ছেলে প্রতীক, প্রসূনের স্ত্রী রমি ও কন্যা প্রিয়ঙ্গদা সবাই একসাথে থাকত। সেদিন রাতে পরিবারের সবাই একসাথে পায়েস খাচ্ছিল, কিন্তু কেউ জানতো না সেই পায়েসে মিশে আছে ঘুমের ওষুধ, যা প্রণয় গোপনে মিশিয়েছিল। পরিবারের আর্থিক সংকট, ঋণের বোঝা এবং ব্যবসায়িক ব্যর্থতা তাদের মানসিকভাবে বিপর্যস্ত করে তুলেছিল। রাত যখন গভীর হলো, যখন সবাই ঘুমিয়ে পড়লেন, প্রসূন নিঃশব্দে উঠে প্রথমে তার স্ত্রীর ঘরে যান। তার স্ত্রী ঘরে গিয়ে রোমের হাতে শিরা কাটেন এবং মুখে বালিশ চাপা দেন, যাতে চিৎকার করলে কেউ শুনতে না পায়। এরপর একইভাবে বৌদি সুদেশনার ঘরে গিয়ে তাকে হত্যা করেন। সবশেষে প্রণয় তার কন্যা প্রিয়ঙ্গদার ঘরে যান এবং ঘুমন্ত মেয়ের মুখে বালিশ চাপা দিয়ে শ্বাসরোধ করে হত্যা করেন। এই নির্মম কাজের পর তিনি নিজের হাতে শিরা কাটার চেষ্টা করেন, কিন্তু ব্যর্থ হন। পরদিন সকালে প্রণয়, প্রসূন এবং প্রতীক একটি গাড়িতে করে বের হলেন। তাদের পরিকল্পনা ছিল স্পষ্ট, গাড়ি দুর্ঘটনার মাধ্যমে আত্মহত্যা করা। ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাসে গাড়ি একটি মেট্রো পিলারে ধাক্কা খায়। 3 জনই গুরুতরভাবে আহত এবং হাসপাতালে ভর্তি। হাসপাতালে পুলিশ তাদের জিজ্ঞাসাবাদ করে। প্রথমে তারা আত্মহত্যার গল্প বলে, কিন্তু পুলিশ তাদের বাড়িতে গিয়ে 3টি মৃতদেহ উদ্ধার করে। ময়নাতদন্তে জানা যায় 2 নারীর মৃত্যু হয়েছে অতিরিক্ত রক্তক্ষরণ এবং কিশোরীর মৃত্যু হয়েছে শ্বাসরোধে। পুলিশের জিজ্ঞাসাবাদে প্রসূন সমস্ত কিছুটা স্বীকার করেন এবং তিনি জানান আর্থিক সংকট ও মানসিক চাপের কারণে তিনি এই কাজ করতে বাধ্য হয়েছে। তিনি আদালতে নিজের অপরাধ স্বীকার করেন এবং কোনো আইনজীবী নিয়োগ করতে অস্বীকার করেন। পুলিশ তাকে নিয়ে ঘটনাস্থলে গিয়ে ঘটনার পুনর্নির্মাণ করে। এই ঘটনা কলকাতা সমাজে গভীর প্রভাব ফেলেছিল। মানসিক স্বাস্থ্য, পারিবারিক সম্পর্ক এবং আর্থিক চাপের প্রভাব নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়। দে পরিবারের এই ট্র্যাজেডি আমাদেরকে শেখায় যে সময় মতো সাহায্য চাওয়া, মানসিক স্বাস্থ্য সম্পর্কে সচেতনতা এবং পারিবারিক সহানুভূতির গুরুত্ব কতটা অপরিহার্য। এই গল্পটি বাস্তব ঘটনার উপর ভিত্তি করে রচিত, তাই এই গল্পটা গল্প না মনে করে বাস্তব ঘটনা বললে ভুল হবে না। তাই আমি আপনাদেরকে বলবো, যেই সমস্ত ঘটনা বা যেই সমস্ত খবরগুলি 1 বার 2 বার 3 বারের বেশি দেখানো হয় না, সেই সমস্ত ঘটনাগুলি ইউটিউব চ্যানেলে আমি তুলে ধরব নতুন করে, নতুন ভাবে, যাতে করে আমাদের সমাজ নতুন শিক্ষা বা নতুন ভাবে সচেতনতা করা যায়। নতুন পাতা ইউটিউব চ্যানেলের মূল লক্ষ্য হলো সমাজকে সচেতন করা, সমাজকে জাগানো, সমাজকে দুর্নীতি থেকে মুক্ত করা। তাই এইরকম ইন্টারেস্টিং ভিডিও বা এইরকম সচেতনতামূলক ভিডিও যদি
দ্বিতীয়বার দেখতে চান তাহলে এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে নতুন ভিডিওতে। বাই।